শোনো রাজা, আজ তোমাকে এমন একটা কাজ দেব যে কাজটা করতে পারলেই এই গ্রুপে তোমার স্থান হবে নেক্সট টু মি, আমার পরে। বলুন জনবন্ধু, কি সেই কাজ? আমার ডান হাত কট্টর, ওকে ছাড়িয়ে আনতে হবে। জনবন্ধু, আপনি কি করছেন? রাজা কি কাজ দেবেন না? ও পারবে না, ও ছেলে মানুষ। ভাইজান ঠিকই বলেছে, রাজা পারে না। পৃথিবীতে এমন কোনো কাজ নেই। বলুন কট্টর কোথায়? তুমি এত চিন্তা করছো? রাজাটা বাড়ি ছেড়ে চলে গেল, মাকে আমি কি জবাব দেব? তুমি এত ভেঙে পড়ো না তো, এতে তো তোমার কোনো দোষ নেই। তুমি তো আর ওকে বাড়ি থেকে বের করে দাওনি। বর্ষা, তুমি তো জানো না মা ওকে কত আদর করে। কতদিন হয়ে গেল মা এখনো ফিরছে না। পাগলটা বাড়িতে নেই, আমারও খুব কষ্ট হচ্ছে। জানি না ও এখন কোথায়, কেমন আছে, কি করছে। এই 570, জলদি মাল খাস স্যার। এই 570। মাল আনলোড হয়েছে উস্তাদ, মাল আনলোড করা হয়েছে। দেখি কাগজপত্র। ড্রাইভার আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে, এতই সোজা? দেখেছ চালানে আমি সই করিনি। বছরের মতো একজন দাগি আসামি পুলিশের চোখে ফাঁকি দিয়ে জেল থেকে পালিয়ে গেল। সেম সেম এই ব্যর্থতা আমাদের পুলিশের, লজ্জা আমাদের সকলের। ইন্সপেক্টর বাদশাহ স্যার, খুনি কট্টরকে আমি অবিলম্বে কারাগারে দেখতে চাই। ইয়েস স্যার, কট্টরের গ্রেপ্তার হওয়ার সময়ের ব্যাপার মাত্র। রাজা, তুমি যদি বীরের মতো আমাকে জেল থেকে ছাড়িয়ে না আনতে, তাহলে হয়তো সারাটা জীবন আমাকে জেলের ভিতর পচে মরতে হতো। এই জীবন তোমার দান। যাও। ইন্সপেক্টর বাদশা এসেছে, তোমরা এখানেই থাকো, আমি আসছি। আরে ভাতিজা, কি সৌভাগ্য আমার, তুমি আমার বাড়িতে এসেছো। আমি তো বিশ্বাসই করতে পারছি না। আসতেও আসেনি, এসেছে কট্টরের খোঁজে। কট্টরের খোঁজে? ইন্সপেক্টর, তোমার কি ধারণা এই বাড়িটা চোর ডাকাতের আস্তানা? মিথ্যা বলেননি আসগর চৌধুরী। ইন্সপেক্টর, সাধু সাজার চেষ্টা করবেন না। কট্টরকে ছাড়াতে একদিন আপনি আমার কাছে গিয়েছিলেন। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি আসগর চৌধুরী, কট্টরকে সারেন্ডার করতে বলুন, নইলে আমাকে প্রতিদিন আপনার বাড়িতে আসতে হবে। আমি একবারই বলেছি, এটা কোনো চোর ডাকাতের আস্তানা নয়। ইন্সপেক্টর, তুমি যদি আমার সাথে টক্কর দিতে চাও, তাহলে আমিও তোমাকে ছাড়বো না। চৌধুরী, বাপের বোঝা মাথায় নিয়ে আইনের লোকের সাথে চ্যালেঞ্জ করবেন না। হ্যাঁ, চলো রাহিত। স্যার, আমার মনে হয় রাজা ছাড়া অন্য কেউ এত বড় ঝুঁকি নিয়ে কট্টরকে ছাড়াতে যাবে না। আপনি একবার রাজাকে জিজ্ঞাসা করে দেখুন স্যার। তুমি এখানে? হ্যাঁ, আমি।
পুলিশ আর আইনের চোখকে ফাঁকি দিয়ে যে অপরাধ তুই করে বেড়াচ্ছিস তার পরিণতি খুবই খারাপ। তুমি কি এই কথাটা বলার জন্য আমার বাড়িতে এসেছো? আমি এসেছি তোকে সাবধান করে দিতে। ও, তাহলে ইন্সপেক্টর বাদশাহ এসেছেন আমার বাড়িতে? তা ইন্সপেক্টর সাহেব, আমাকে সাবধান করাটা কি আপনার পুলিশি আইনের মধ্যে পড়ে? হ্যাঁ, পড়ে। তোর অপরাধের কোনো প্রমাণ এই মুহূর্তে আমার হাতে না থাকলেও পুলিশ তোকে সন্দেহ করছে। সন্দেহ মনের ব্যাপার, মনের উপর নির্ভর করে আইন চলে না। প্রমাণ যদি সংগ্রহ করতে পারেন তাহলে আসবেন। আজ হোক কাল হোক, প্রমাণ একদিন আমার হাতে আসবেই। কোনো অপরাধী আইনের নাগালের বাইরে নয়। অপরাধী? কে অপরাধী? মন গড়া বানোয়ার ধারণার উপর ভিত্তি করে আমার সামাজিক স্বীকৃতিকে ছোট করতে চাইছেন? ইন্সপেক্টর সাহেব, আপনি কি সালামের জন্য পায়তারা করছেন? আপনার মতো একজন পুলিশ অফিসারকে 2-4 লাখ টাকা দিলে আমার কিছু আসবে যাবে না। আমাকে টাকা দিয়ে কিনতে চাস? আরে তুই আমাকে টাকা দিয়ে কিনতে চাস? টাকা তোর অনেক হয়েছে জানি, কিন্তু আমাকে কেনার মতো টাকা তোর কেন? এই পৃথিবীতে কারো হয়নি। আজ থেকে তোর আর আমার মাঝে একটা দেয়াল তৈরি হয়ে গেছে, অনেক বড় দেয়াল। বাবার ছবি তুমি কোথায় নিয়ে যাচ্ছ? বাপের টাকায় গড়া তোর এই বাড়িতে বাবার ছবি থাকলে তাকে অপমান করা হবে, তার আত্মা কষ্ট পাবে। চমৎকার ধারণা তোমার। দারিদ্রের গন্ধ বাঁকা ঘর হলে তা হয় পুণ্যের ঘর, আর জীবন বাজি রেখে কষ্ট করে উপার্জনের টাকায় পাকা ঘর বানালে তা হয়ে যায় পাপের প্রাসাদ। হ্যাঁ, পাপের প্রাসাদ। বাবার পবিত্র স্মৃতি আমি এখানে রেখে যাব না। বৃথা চেষ্টা করো না, বাবার ছবি তুমি নিয়ে যেতে পারবে না। আমি জানি তোর অনেক ক্ষমতা হয়েছে, কিন্তু আমাকে বাধা দেবার মতো শক্তি এবং ক্ষমতা এখনো তোর হয়নি। থামো, সরে দাঁড়া রাজা। ছবিটা তুমি দিয়ে যাও। না দিলে কি করবে? কি করব? সরে যা রাজা, সরে যা। ভাইয়া, আদরের শাসনে বহুবার তুমি আমার গায়ে হাত তুলেছ, কিন্তু আর নয়। এরপর যদি তুমি আমার গায়ে হাত দাও, কি করবি? কি করবি? আমাকে মারবি? মারবি আমাকে? ছবিটা দিয়ে দাও। সরে যা ভাইয়া। কেন বলো না কি হয়েছে? রাজা, আমার ভাই, আমার ছোট ভাই আজ আমার গায়ে হাত তুলেছে। রাজা তোমার গায়ে হাত তুলেছে? হ্যাঁ বর্ষা, হ্যাঁ। এই হাতকে যাকে কোলে পিঠে করে বড় করলাম, সে রাজা আজ আমার গায়ে হাত তুলেছে। যে ভাইকে এত আদর স্নেহ দিয়ে মানুষ করলাম, সে ভাই আজ আমাকে মেরেছে। ও খোদা, এই দিন দেখার আগে আমার কেন মৃত্যু হলো না? আমার কেন মৃত্যু হলো না?